আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের সম্মানিত উস্তাদ আশরাফুল ইসলাম ভাই মালয়েশিয়া থেকে উল্লেখ করেছেন যে রমজান মাস আসলে দেখা যায় অনেকেই ধুমধাম করে ইফতার পার্টি করে বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। অথচ তার আশেপাশেই তার প্রতিবেশী এমন গরিব দুঃখী রয়েছে যারা আদা খেয়ে, যারা না খেয়ে দিনাতিপাত করে, তাদের খবর নেওয়া হয় না। তাই জানতে চেয়েছেন যে এরকম যারা রয়েছে প্রতিবেশী, দুস্থ গরিব, তাদের খোঁজ খবর না নিয়ে এভাবে বন্ধু বান্ধব নিয়ে ধুমধাম করে ইফতার পার্টি করাটা কতটুকু নেকির কাজ? জাযাকাল্লাহু খাইরান। একটি বাস্তবমুখী প্রশ্ন। এ মর্মে বলবো যে বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা দেখতে পাইতেছি বাহ্যিকভাবে, যে ইফতার পার্টি করা এবং মাইয়েতের নামে কুলখানি করা, মাইয়েতের নামে সাদকা করা, এগুলো আসলে মূলত ইবাদত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যা বোঝা যাচ্ছে, এগুলো এখন আর ইবাদত নেই, হয়ে গেছে সামাজিকতা। যেমন সমাজে এখন বাস্তব দেখা যায়, যদি কোনো সচ্ছল ব্যক্তির পিতামাতা ইন্তেকাল করে, তাহলে সে বড় রকমের খাদ্যের আয়োজন করে, যেখানে দাওয়াত করা হয় বড় বড় ব্যক্তিদেরকে এবং সমাজের সাধারণ মানুষদেরকেও। এবং যারা ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়, যারা নিত্যদিন ভালো খাবার খায়, কিন্তু সেই মেজবানিতেও, কুলখানিতেও এসে সেই ধনী ব্যক্তিরা সম্মানের সাথে, আদরের সাথে খাদ্য খায়, গ্রামবাসীরাও খায়। কিন্তু যারা এক্ষেত্রে বেশি হকদার, তারা হলো যে ভিক্ষুক, এবং তাদের মধ্যে যারা বৃদ্ধা এবং পঙ্গু, অসহায়, তারা হলো বেশি হকদার। কিন্তু বাস্তব দৃশ্য দেখা যায় যে কুলখানিতে ধুমধাম করে খাওয়ানো হচ্ছে যারা সচ্ছল মানুষ ওদেরকে, আর যারা এরকম ভিক্ষুক তারা বসে আছে, ওদেরকে দিয়ে দিচ্ছে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, যেটা আসলে ইসলামের দাবি নয়। তাই এক্ষেত্রে বলবো যে মাইয়েতের নামে কিছু খাওয়ানো, সদকা করা, দান খয়রাত করা, এটা নেকির কাজ। কিন্তু বর্তমানে সেটা আর আমাদের সমাজে নেই। কেননা এখন মানুষে এটা করে থাকে এই জন্যে যে অমুক সাহেবের পিতা বা মাতা মারা গেল, সে কিছুই করলো না, সে বখিল। শুধুমাত্র এটাকে রক্ষা করার জন্যে, অর্থাৎ নিজের ব্যক্তিত্বকে রক্ষা করার জন্যে, সামাজিকতা যেটা রয়েছে সেটা রক্ষা করার জন্যে এই আয়োজন, এই বিশাল আয়োজন। যদি সত্যিকার অর্থেই করা হতো আল্লাহর ওয়াস্তে, মাইয়েতের উপকারার্থে, তাহলে অবশ্যই সেখানে প্রথম হতো হকদার, ফকির, মিসকিন। কিন্তু সেটা হচ্ছে না, যেটা ইসলামের দাবি নয়। ঠিক এমনিভাবে আপনার যে প্রশ্ন, ইফতার পার্টি করা হয় ধুমধাম করে বন্ধু বান্ধব নিয়ে, দূরের কাছের আত্মীয়দেরকে নিয়ে, অথচ তার পাশেই তার প্রতিবেশী এমন রয়েছে যারা গরিব দুঃখী, ওদের খোঁজখবর নেওয়া হয় না। এমর্মে বলবো এটাও বর্তমানে সামাজিকতা, যেটা বোঝা যাচ্ছে যে অমুকে ইফতার পার্টি করেছে, সে এতটা আইটেম করেছে, অথবা আমাকেও করতে হবে তার চাইতে বেশি আইটেম। তো এই হলো সামাজিকতা, এই হলো নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠার একটি বাস্তব উদাহরণ। তো এমর্মে বলবো যে প্রতিবেশীর প্রতি যে হক, ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, জেনে থাকবেন আশা করি। এবং সেই সাথে যারা অসহায় গরিব, তারা বেশি হকদার। তাই বলবো যে মাইয়েতের নামে সদকা অথবা ইফতার পার্টি, এগুলো সদকা, এগুলো আল্লাহর পথে ব্যয়। তো এমন বলবো যে ইফতারি যদি কাউকে করানো হয়, সে ধনী হোক, যদি আল্লাহর রাস্তায় করানো হয় তো নেকি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ধনীদেরকে খাওয়াবেন আর যারা প্রতিবেশী অসহায় ওদেরকে খাওয়াবেন না, খবর নেবেন না, এটা অবশ্যই ইসলাম পছন্দ করে না। এটা অবশ্যই ইসলাম পছন্দ করে না। কেননা এ সকল ক্ষেত্রে যারা কাছের, যারা আত্মীয়, তারা বেশি হকদার। যেমন জাকাতের ক্ষেত্রে হাদিস এসেছে, তো ওখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, অর্থাৎ যে এলাকার ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে, সেই এলাকার যারা ফকির, মিসকিন, তাদের মধ্যে বিলি করতে হবে। এই হলো হাদিসের দাবি। ঠিক এমনিভাবে হাদিস এসেছে আমাদের আয়েশা থেকে সহিহ আল বুখারীতে,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি জারাইন ফাইলা আইয়িহিমা উহদি? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা আকরাবিহিমা মিনকা বাবান। অর্থাৎ, হে আল্লাহর রাসূল, আমার প্রতিবেশী দুজন রয়েছে, অতএব আমি কাকে হাদিয়া দেব? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, তোমার নিকটবর্তী যে দরজা রয়েছে, অর্থাৎ যে বেশি নিকটবর্তী প্রতিবেশী, তুমি তাকে হাদিয়া দিবে। এমনিভাবে আমরা হাদিস থেকে আরও জানতে পারি যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর অপর স্ত্রী সন্তানদেরকে যাকাত দিতে চাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহিত করলেন এবং তাকে এই বললেন যে তুমি নেকি বেশি পাবে। কেননা একটা হচ্ছে নেকি যে তোমার নিকটাত্মীয়, তারা তোমার কাছের লোক, সেদিক থেকে অপরদিকে তারা ফকির মিসকিন বা তারা যোগ্য। অতএব আল্লাহ রাসূল তাকে উৎসাহিত করেছেন। তাই বলবো যে বিভিন্ন হাদিসের আলোকে যেটা আমরা পাই সেটা হলো দান, খায়রাত, সাদকা ইত্যাদির ব্যাপারে এবং ইফতারির ব্যাপারে বেশি হকদার হলো নিকটস্থ গরিব দুঃখী যারা রয়েছে তারা। অতএব যারা এমনটা না করে গরিব দুঃখীদের খবর না নিয়ে ধনী বন্ধু বান্ধব এবং আত্মীয়দেরকে নিয়ে ধুমধাম করে ইফতার পার্টি করে, এই মর্মে বলবো যে তাদের অন্তরের বিষয়টা আল্লাহই ভালো জানেন। তবে বাহ্যিকভাবে যেটা দেখা যায়, যেটা বললাম, এটা হচ্ছে সামাজিকতা, এটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা, এছাড়া আর কিছুই নয়। তাই সবশেষে বলবো যে যারা এরকম করে যারা হকদার ফকির মিসকিন অসহায় প্রতিবেশী ওদের খবর না নিয়ে কেবলমাত্র ধনী বা তার সমমানের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে খাওয়ায়, যদি সেটা আল্লাহর রাস্তায় হয় তো নেকি পাবে, আর যদি সামাজিকতার জন্য করে থাকে তাহলে সে নেকি পাবে না। আর যদিও আল্লাহর রাস্তায় করে থাকে এবং সেক্ষেত্রে সে গরিবদের খবর নেয়নি, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা আমরা হাদিস থেকে জানতে পারলাম, অতএব সেক্ষেত্রে সে আপনার দায়ভার গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা জানি যে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।